স্বামী বিবেকানন্দের কথা। পরিব্রাজক জীবনে স্বামীজি যখন ভারত ভ্রমণ করছিলেন, সেই সময় বেলগাঁওয়ে স্বামীজি বনবিভাগের অফিসার হরিপদ মিত্রের বাড়িতে কয়েকদিন ছিলেন। হরিপদবাবু তার গুণমুগ্ধ ভক্তে ওই কদিনের মধ্যেই পরিণত হন এবং তিনি আর তার স্ত্রী স্বামীজির কাছে মন্ত্র দীক্ষা গ্রহণ করেন। স্বামীজির বহুমুখী পাণ্ডিত্য দেখে হরিপদবাবু নিজেকেই নিজে প্রশ্ন করেছিলেন, ইনি কি মানুষ না দেবতা? একদিন তিনি দেখলেন স্বামীজি ডিকেন্সের পিকউইক পেপার্স থেকে অনর্গল কয়েক পৃষ্ঠা মুখস্থ বলে গেলেন। হরিপদবাবু ভাবলেন, সন্ন্যাসী হয়েও ইনি এরকম একটা সামাজিক গ্রন্থ বারবার পড়ে মুখস্থ করলেন কেন? কিন্তু স্বামীজি বললেন, ওই গ্রন্থটি তিনি মাত্র 2 বার পড়েছেন, স্কুলে এবং পরবর্তীকালে। মাত্র 2 বার পড়ার ফলেই বইটি মুখস্থ হয়ে গেছে জেনে হরিপদবাবু অবাক হলেন। আর একদিন স্বামীজিকে উচ্চস্বরে হাসতে শুনে তার ঘরে ঢুকে হরিপদবাবু দেখলেন স্বামীজি এক মনে বই পড়তে পড়তে আপন মনে হাসছেন। পারিপার্শ্বিক কোনো কিছু সম্বন্ধে তার কোনো খেয়াল নেই। 15 মিনিট পর স্বামীজির চোখে হঠাৎ তার উপর পড়ল। হরিপদবাবু অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন জেনে স্বামীজি বলেছিলেন, যখন যে কাজ করতে হয় তখন তা এক মনে এক প্রাণে সমস্ত ক্ষমতার সঙ্গে করতে হয়। স্বামীজির চরিত্রের আরেকটি মূল বৈশিষ্ট্য হরিপদবাবুর চোখে পড়ে। কলকাতার একটি লোক অনাহারে মারা গেছে জেনে স্বামীজি প্রচণ্ড দুঃখ পান। বারবার বলতে থাকেন, এইবার বুঝি দেশটা উচ্ছন্নে যায়। স্বদেশ ও স্বদেশবাসীদের প্রতি অনুরাগ হরিপদবাবুকে মুগ্ধ করলেও তার ধারণা ছিল সন্ন্যাসীর পক্ষে উচিত সব দেশকেই সমান চোখে দেখা। স্বামীজিকে সে কথা বললে স্বামীজি উত্তর দিয়েছিলেন, যে আপনার মাকে ভাত দেয় না সে অন্যের মাকে কি পুষবে? প্রথমে স্বদেশপ্রেম, তারপরে বিশ্বপ্রেম। হরিপদবাবু সে সময় খুব অসুখে ভুগতেন আর সেজন্য অনেক ওষুধ খেতেন। স্বামীজি তাকে বলেছিলেন, খুব কম ওষুধ খেও, যখন রোগে একেবারে শয্যাশায়ী হবে তখনই শুধু ওষুধ খাবে, তার আগে নয়। হরিপদবাবুর আরেকটা সমস্যা ছিল, অফিসে ওপরওয়ালাদের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল না। স্বামীজিকে সে কথা জানালে স্বামীজি বলেছিলেন, আপ ভালা তো জগৎ ভালা। এ কথা যে কতদূর সত্য কেউই জানে না। আজ থেকে মন্দটি দেখা একেবারে ছেড়ে দিতে চেষ্টা করো, দেখবে যে পরিমাণে তুমি তা করতে পারবে সেই পরিমাণে তাদের ভেতরের ভাব কার্যও পরিবর্তিত হয়েছে। ওষুধ কম খাওয়া ও অপরের দোষ না দেখা, দুটি ব্যাপারেই স্বামীজির উপদেশ শুনে হরিপদবাবু বিশেষ উপকৃত হয়েছিলেন। জয়তু স্বামীজি। জয়তু শ্রীরামকৃষ্ণ, জয় মা, জয় স্বামীজি।